আপনার বিরক্ত লাগে না প্রতিদিন এসে দাঁড়ায় থাকতে? আমার তো এসব ন্যাকামে দেখলে এমনিই মেজাজ খারাপ হয়ে যায়। তো আসেন কেন? কি করব, 2 দিন পর পর ঝামেলা করে আর সারা রাত কান্নাকাটি করে। আসলেই পেইন লাগে। আরে তোরা প্রেম করবি কর, আমাদেরকে কেন জড়াইতে হবে? সেইটাই। আমার না এইসব রিলেশনশিপ একদমই পছন্দ না। কেন? মানে এত রিলেশনশিপ করার কি দরকার? লাইফে একজন থাকবে, তাকেই বিয়ে করব। আচ্ছা। তোমার গার্লফ্রেন্ড আছে? না। আসলেই নাই? বানাওনি নাকি হয়নি? আজকাল কাউরে বিশ্বাস নাই ভাই। গার্লফ্রেন্ড বানাইলে আমার মতো ইনোসেন্ট কাউকেই বানায়। মানে? দোস্ত চল। কেন আবার কি হইলো? কিছু না, চল। আমার হয়ে তুই ওরে বল, আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নাই তোমার সাথে। আর ওরে বল, তোমার সাথে আমার কথা বলতে ঠেকা লাগছে। আমি তোমারে চকলেট আর যা যা দিছি সবগুলো ফেরত দাও। নাও ছোট লোক। ছোট লোক? আরে ওকে বলছি। ধর ছোট লোক। দোস্ত থাক, বাসা যাই। এখন কি? কি আর ফাইনালি ওদের চ্যাপ্টারটা ক্লোজড। এক চ্যাপ্টার গল্পের শেষ আর এক চ্যাপ্টার গল্প শুরু। হ্যালো, আসসালামু আলাইকুম আব্বু। কে কল দিছে? আরে আর বইলো না, আব্বু হাত খরচের জন্য 25,000 টাকা পাঠাইছে, তাই আবার কল করে জিজ্ঞাসা করতেছে আর লাগবে কিনা। ও আরে তোমার বিড়াল আমার কাছ থেকে দূরে রাখবা। তুমি বিড়াল ভয় পাও কেন? হ্যালো মাইশা। মাইশা মানে? আরে টোটা ভাই, সরি সরি। এটা বুঝছি, মাইশাকে এরা কে গো? ফ্রেন্ড। ফ্রেন্ড নাকি স্পেশাল ফ্রেন্ড কোনটা? আরে টোটা ভাই বাদ দাও না, তোমার কি অবস্থা সেটা বলো। সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ ভাই, সব ঠিকঠাক। সাবধানে থাকিস, খেয়াল রাখিস। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ টোটা ভাই বলো। কি এই 4-5 দিনে আমার নাম্বারটাও ডিলিট করে দিছো? মাইশা, এই 5 দিনে আমি তোমাকে কয়বার কল দিছি তুমি বলো তো? একবার কল দিলে ওয়েটিং, আরেকবার কল দিলে ব্যস্ত থাকে। আরে সরি আমার ফোনটায় না কি জানি প্রবলেম হয়েছে। কালকে দেখা করতে পারবা? হ্যাঁ দেখা করা যায়। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। মাইশা তুমি আমাকে নিয়ে সিরিয়াস তো তাই না? মাইশা আমার প্রথম বলো শেষ বলো সবটাই তুমি। তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারি না আমি কখনো। আচ্ছা কি করতে পারবা আমার জন্য শুনি? এবার বলেই দেখো না কি করতে হবে। আচ্ছা থাক, কিছুই করতে হবে না। এটা তোমার জন্য। সিরিয়াসলি? এই তোমাকে না বলছি এটাকে সাথে নিয়ে আসতে না? এটা আবার কি? ওর নাম মিনু। ওই যেটাই হোক। ঠিক আছে আর আনবো না। তোমার পছন্দ হয়েছে তো ফোন? অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ। সময়গুলো একটা ঘোরের মতো ছিল, চোখের সামনে সত্য ছিল, তবু দেখতে পারিনি। কলটা কেন ধরতেছে না? হ্যালো। কালকে সারা রাত তোমার ফোন ওয়েটিং ছিল আর আজকে তুমি কল ধরতেছো না, এগুলোর মানে কি মাইশা? আরে তোমাকে বললাম না আম্মুর বাসার দিকে আসছি, এখানে তো নেটওয়ার্কের সমস্যা। কোথায় এখন তুমি? আমি বাসায় আর কোথায় থাকবো? একটু বের হইতে পারবো আজকে? আরে না বললাম তো আম্মু আছে। নীরব, আমি জানি তুমি আমাকে অনেক খারাপ ভাবতেছো। ও আচ্ছা, আমার পাশে তো তোমার আম্মু না। কোথায় তোমার আম্মু? আন্টি কোথায় আপনি? এই তুমি ওর সাথে এভাবে কথা বলতেছে কেন? এ ভাই তুই কে রে ভাই? হ্যাঁ আমি ওর সাথে কথা বলতেছি। মাইশা তুমি চলো তো আমার সাথে। মাইশা, তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে যাবা, আমার সাথে নাকি তার সাথে। তুই এগুলা কি করতেছস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোর রাতে জীবনে সিগারেট পর্যন্ত দেখিনি, আর আজকে তুই কি হয়ে গেছিস ভাই? ভাই আমি শেষ হয়ে গেছি ভাই, আমি কিচ্ছু করি নাই ভাই। বাবার কষ্টের টাকাগুলো সব আমি নষ্ট করে ফেলছি। না আমি এদিকে যাইতে পারতেছি না ওইদিকে, মরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই ভাই। আমি আর পারতেছি না, আমি আর পারতেছি না ভাই। তুই চল আমার সাথে, তুই আমার সাথে চল, আমি সবকিছু ঠিক করতেছি। তুই বয়, আমি পারিনি। নাম কি ওর? মিনু। ওকে রাস্তায় ফেলে চলে গেছেন না? আরে অথই তুই এনে? আরে ভাইয়া বইলেন না,
এই ছোট্ট একটা বাচ্চারে রাস্তায় ফেলে চলে গেছে। কেমন লাগে বলেন? মেজাজটা খারাপ হয় না? তার উপর আবার কোনো কথার উত্তরই দেয় না। আসলে ওর মানসিক অবস্থা তেমন একটা ভালো নাই। সে যাই হোক, যেটা যত্ন নিতে জানে না সেটা নিজের কাছে রাখতে যাবে কেন? হাই মিনি, এটা ওর জন্য। আচ্ছা অথই, এইটা হইতাছে আমার সম্পর্কে স্বাস্থ্য ভাই। আর নীরব, এটা অথই। আপনি বিড়াল ভয় পান না? ও মা, বিড়াল ভয় পাবো কেন? আচ্ছা একটা কথা বলি, কিছু মনে না করলে? হ্যাঁ বলেন। আমি ওকে একদিনের জন্য আমার বাসায় নিয়ে যাই। প্লিজ প্লিজ প্লিজ, না করেন না। আচ্ছা ঠিক আছে, কোনো ঝামেলা করে নাই তো? না তো, ও তো একদম লক্ষ্মী একটা বাচ্চা। আই গেস আপনি ওদের অনেক ভালোবাসেন। ওরাই তো আমার ফ্যামিলি। ছোটবেলা থেকেই বাবা মা কি জিনিস আমি জানি না। বাবা মার ভালোবাসাটা কি সেটাও বুঝিনি কখনো। তুমি যে ভালোবাসাগুলো পাওনি, একটা সময় দেখবা এর থেকে অনেক বেশি ভালোবাসা তোমার কাছে থাকবে। সময় তো আর এখনো শেষ হয়ে যায়নি। এটা নিজেকে বোঝাও আগে। আর তারপর আপনি ওর জন্য পড়াশোনা বাদ দিয়ে ব্রিজ থেকে লাফ দিতে গেছেন। সিরিয়াসলি, এই যুগে কেউ কারোর জন্য মরে? আপনি অনেক ভালো একটা মানুষ। নিজের জীবনটা কিভাবে শেষ করে দিয়েন না। লাইফ সবাইকে একটা সেকেন্ড চান্স দেয়। নীরব, আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না। আমি অনেক বড় ভুল করছি নীরব। তুমি আমার সামনে থাকা সত্ত্বেও আমি ভুল মানুষটাকে চুজ করছি। আমি তোমার লাইফে ব্যাক করতে চাই নীরব। তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি, রং নাম্বার। আরে দেরি কই করছি, এখনো তো 15-20 মিনিট বাকি বাস আসতে। হ্যাঁ তোমারে বলছে 30 মিনিট আগে এসে বাস দাঁড়ায় থাক। আমি বাস স্ট্যান্ডে, আমি জানি না। আচ্ছা আব্বু তুমি টেনশন করো না, আমি বাসে উঠে তোমারে জানাচ্ছি। তুমি এইখানে কোথাও যাচ্ছ নাকি? কোথায় যাব? আমার তো যাবার কোনো জায়গা নেই। সব কিছু ঠিকঠাক আছে তো? আমার কিছুই ঠিক নাই নীরব। ওই রনি আমার লাইফটা একদম শেষ করে দিছে। তুমি কাউকে কিছু বলো নাই কেন? বলার সুযোগই পাইনি। ওর জন্য আমি আমার লাইফ, আমার ফ্যামিলি সব কিছু হারাইছি। ও তো একটা ক্যারেক্টারলেস, একটা চিটার ছিল। বাদ দাও। আমি তোমাকে ছাড়া কখনোই ভালো থাকতে পারবো না। একটা ভুল মানুষকে অন্ধের মতো বিশ্বাস করছিলাম। কাউকে এত অন্ধের মতো বিশ্বাস করেও এভাবে চিট করে? দুনিয়াটা কি আজব, তাই না? আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি খুঁজে। এই নাও চকলেট। উনি কি? তোমারে বলছিলাম না, ওই যে মাইশার কথা। ভালোই তো আছো মনে হচ্ছে। ভালো থাকবে না কেন? অবশ্যই ভালো আছে। এই চলো তো।